স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন জাকিয়া আক্তার, সরাসরি যাচ্ছি তার কাছে। জাকিয়া, কমলাপুরে রাজধানীতে ফেরা মানুষের ভিড় এখন কেমন দেখছেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ রায়হান, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে, যেখানে মানুষ আসলে এখনো ফিরছে কম, যাচ্ছে বেশি, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন। অনেকেই ঢাকা ছাড়ছেন যারা আসলে ঈদের সময়ে আসলে যে যারা ঝক্কি ঝামেলাটা নিতে চান নাই, যারা চাপটা নিতে চান নাই, ঢাকা ছাড়ছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন, কেউ কেউ হয়তো বা ঘুরতে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি মহানগর প্রভাতীতে, যেটা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে আপনাকে বলে রাখি যে এবার ঈদ বাড়ি ফেরা যে ট্রেনের ব্যবস্থাপনা, যেটি আমরা দেখেছি শুরু থেকেই, যে এবার প্রচুর পরিমাণে শিডিউল বিপর্যয় ছিল, এবং সেই শিডিউল বিপর্যয়টি আমরা আজকে এসেও দেখতে পেয়েছি। 7:45-এ একটা ট্রেন ছাড়ার কথা ছিল মহানগর প্রভাতী, যেটা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটা এখন পর্যন্ত ছাড়েনি। প্রায় 1 ঘন্টার বেশি, মানে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, যাত্রীরা এখনো বসে আছে, তারা জানে না কখন এই ট্রেনটি ছাড়বে। তো যাত্রীরা যে জিনিসটি বলছে যে এবার ট্রেনের অব্যবস্থাপনা এটাই ছিল, যে প্রচুর পরিমাণে আসলে শিডিউল বিপর্যয় ছিল, যেটির কারণে আসলে এবার যাত্রীদের ভোগান্তি হয়েছে যারা ট্রেন যাত্রী ছিলেন। আর ট্রেনে ট্রেন মানে যারা এখানে আছেন তারা আসলে এই কথাটি বলছেন যে আসলে এবার ট্রেনের শিডিউল বিপর্যয়টি ছিল তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ। তারা মানে সময় আসলে ট্রেন ছাড়াটা। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে যাত্রীরা আসছে কম, যাচ্ছে বেশি। তো এই মুহূর্তে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।